ফিরে এলাম ঋতুর পর। চোখ রাখবে এবার অন্যান্য খবরাখবরে। ব্যাটিং ব্যর্থতায় ডুবলো ভারতীয় দল, ইংল্যান্ডের কাছে হেরে গেল 28 রানে। আবারও জানিয়ে রাখছি, ব্যাটিং ব্যর্থতায় ডুবলো ভারতীয় দল, যেখানে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে 28 রানে। 3 টেস্ট সিরিজ পিছিয়ে পড়লো টিম ইন্ডিয়া। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র, জানবো। বিপ্লব দা, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, আপডেট বলতে যেটা সবচেয়ে বেশি যে দক্ষিণ আফ্রিকার দুঃখিত ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ভারতীয় দল 3টি টেস্ট সিরিজ খেলবে। আজ ছিল তার এই প্রথম টেস্ট সিরিজের শেষ দিন, এবং শেষ দিনে একটা নাটকীয় মোড় পরিস্থিতি হয়েছিল যে ভারতীয় দলের সামনে জয় তুলতে পারবে কিনা। কারণ আমরা দেখেছি যে প্রথম হায়দ্রাবাদের যে স্টেডিয়ামে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামে কিন্তু সফরকারী ইংল্যান্ড দল টসে জয়লাভ করে, এবং সেখানে কিন্তু টসে জয়লাভ করে তারা ফিল্ডে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয়। এবং এই ব্যাটিং এ ইংল্যান্ড দল কিন্তু 246 রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছিল। সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে ভারতীয় দলের ব্যাটসম্যানরা অসাধারণ পারফরমেন্স, এবং অসাধারণ পারফরমেন্সের ফলে 436 রানে তাদের প্রথম ইনিংস লিড শেষ করে, এবং 198 রানে তার ভারতীয় দল লিড নেয়। এই পরিস্থিতিতে ভারতীয় দলের কাছে একটা সুখকর জিনিস ছিল, বা ভারতীয় দলে একটা প্রত্যাশা করেছিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে তারা সেই টেস্ট ম্যাচে জয়লাভ করবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে, যখন গত দিনকে অর্থাৎ তৃতীয় দিনের শেষেও কিন্তু আমরা দেখেছি যে উইকেট অনেকটাই ভেঙেছে, এবং সেই জায়গায় কিন্তু ভারতীয় পেস বোলারদের জবাব দিয়ে কিন্তু ইংল্যান্ড ব্যাটসম্যানরা 420 রানের ইনিংস সংগ্রহ করে দ্বিতীয় ইনিংসে, যার কারণে কিন্তু 2 ইনিংস মিলিয়ে তাদের কাছে একটা রান গিয়ে দাঁড়ায় 666 রানের। এই পরিস্থিতিতে ভারতীয় দল লিড নিয়েছিল। প্রথম ইনিংসে লিড নেওয়ার পর ভারতীয় দলের সাথে সুযোগ ছিল 231 রান, আর 231 রান যদি করতে পারে ভারতীয় দল শেষ দিনে, তাহলে কিন্তু ভারতীয় দল জয় তুলতে পারবে। এটা কিন্তু প্রত্যাশা ছিল ভারতীয় ব্যাটসম্যানদের কাছে দ্বিতীয় ইনিংসে। কিন্তু সেই ক্ষেত্রে দেখলাম যে ভারতীয় দল আজ কিন্তু দ্বিতীয় ইনিংসে নিজেদের একদমই কিন্তু ব্যর্থতায় ডুব দিয়েছে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে রোহিত শর্মা ছাড়া আর বাকি কোনো ব্যাটসম্যানই সে একটা বড় রানের ইনিংস করতে পারেনি। বিশেষ করে মিডল অর্ডার কিন্তু অনেকটাই হতাশাজনক পারফরমেন্স করেছে। যেখানে যশস্বী জয়সওয়ালকে আমরা দেখেছিলাম 86 রান করেছিল ফার্স্ট ইনিংসে, সেখানে যশস্বী জয়সওয়াল কিন্তু 15 রানে প্যাভিলিয়নে ফেরে। আবারও ব্যর্থ হয়েছে শুভমান গিল। ফার্স্ট উইকেটে ইনিংস মাত্র 0 রানে প্যাভিলিয়নে ফিরেছে। অক্ষয় পেটেল 17 রানে, এবং শ্রেয়াস আয়ার 13 রান, এবং রবীন্দ্র জাদেজা 2 রানে আউট হয়েছে। এই যে মিডল অর্ডারের পুরো ব্যাটসম্যান ব্যর্থতার কারণে কিন্তু ভারতীয় দল জয়ের প্রত্যাশা থেকে সরে যায়, এবং যেখানে ভারতীয় দল মাত্র 69 অর্থাৎ ম্যান্ডেটরি ওভার কিন্তু খেলার সুযোগ পায়নি, সে জায়গায় দাঁড়িয়ে 69.2 ওভারে ভারতীয় দল 202 রানে কিন্তু নিজেদের ইনিংসের পরিসমাপ্তি ঘটায়, এবং এই ঘটানোর ফলে কিন্তু ভারতীয় দল মানে মাত্র 28 রানের ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরে যায়। তবে আজকের এই ব্যর্থতার পেছনে আমি বলবো যে ভারতীয় দলের যে মিডল অর্ডার ব্যাটসম্যানরা এতটাই কিন্তু ব্যর্থতা করেছে, যেখানে কিন্তু ভারতীয় দল কিন্তু দাঁড়াতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ডের টম হেরিল্টন লে সবচেয়ে বেশি সফল বল করেছে, অসাধারণ পারফরমেন্স, 7টি উইকেট নিয়েছে 26.2 ওভারে 62 রান দিয়ে 7টি উইকেট। অর্থাৎ যে স্টিভেনের যে টমের এই অসাধারণ বোলিং পারফরমেন্সের সামনে কিন্তু ভারতীয়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সাথে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে ব্যাটিং ব্যর্থতায় কিন্তু ডুবেছে ভারতীয় দল, যেখানে ইংল্যান্ডের কাছেই হেরে গিয়েছে 28 রানে, এবং 3টি টেস্টে সিরিজেই কিন্তু পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।